মারা গেছে হচ্ছে ও কোচিং করতো হচ্ছে ওই মুখারবান্ধার ওদিকে একটা স্কুলে কোচিং করতো। তো এর লগে আরও 3টা ছেলে ছিল। তো মোট এরা 5 জন। এরা দুষ্টামি করে করতে করতে যায় 2জন ওই জমিনে জমিনে বিদ্যুৎ স্পট তার লাগানো ছিল, বিদ্যুৎ সংযোগ ছিল। মালিকে কোনো রেড সিগন্যাল দেয় নাই, কিছু দেয় নাই। এরা খেলতে খেলতে ছোটো মানুষ ওই জমিনে যখন পাড়া দিছে তখন এই 2জন মনে হয় যেন তারের উপরেই ফাড়া পড়ছে, যাতে ওরা দেখা যায়। আর ওই 2জন একটু কম 3জন হচ্ছে তাদের বসে পাঠা দিয়েছে, আর এরা সাথে সাথে দিয়েছে। ওই জমিনটাতে এর আগেও একটা মহিলা আরো কয় মাস আগে এই একই কারণে একই সময় মারা গেছে। কিন্তু ওই আশেপাশের সমাজও কিছু বলে না, এইভাবে মারা যায় এইভাবে তারা কোনো কথা বলছে না। এই যে এখন 2টা ফ্যান গেল, সেই লোকের কোনো হদিস নেই, কোথায় আছে, কি করে, কি বা কারা, কোনো রেসপন্স নাই তার। যে ওরা 6 জন স্টুডেন্ট ছিল, সন্ধ্যাবেলা প্রাইভেট পরে আসার সময় দুষ্টামি করতে করতে দৌড়াতে একজনে দৌড়ানো দিছে। তখন তারা এদিকে দৌড় দিয়ে আসা, যখন এই যে একটা ছেলের প্রথমে পায়ে একটু কারেন্টের শক লাগাও চিৎকার দিছে, তখন ওরা বাকিরা ভাবছে যে এটা কোনো সাপটাপ হইতে পারে। তখন ওরে ধরতে আসছে, আরেকটা ছেলে ধরতে আসছে, ওই ছেলেটা শক করছে। তখন 2টা ছেলে যখন পড়ে গেছে তখন ওরা বুঝতে পারছে যেন কিছু হয়েছে। তখন পাশ থেকে নাকি একটা লোক আসে যে একটা লাইন ওই জায়গা থেকে খুলে নিছে। খুলে নেওয়ার পরে ওরা বুঝতে পারছে কারেন্ট শক করছে। তখন বাকিরা মারা গেছে তখন বাকিরা উঠে ওদেরকে নিচে লোকজন ডাকছে, হাসপাতাল নিচে। আর ওরা যে এই যে জমির মালিক বা ধানের মালিক, সেই লোক ইঁদুর মারার জন্য একটা ফাঁদ পাচ্ছে। এই ফাঁদ পাতে রাখছে, কারেন্টের তারটা এখনো আছে, দিয়ে তার দেওয়া আছে। এইভাবে আর কি কারেন্টটা দিছে আর কি, লোকটা মারা গেছে। ইঁদুর মারার জন্য এই ফাঁদটা দেওয়া হয়েছে। এটা নাই, শুনছি যে মেইন লাইন থেকে নেওয়া আর কি লাইনটা। আমি মনে করি এটা খুবই একটা অমানবিক কাজ করছে, যে এই কাজটা করছে তার একটা উপযুক্ত শাস্তি হওয়া উচিত। ইঁদুর মারার জন্য এই যে বৈদ্যুতিক তার ব্যবহার করছিল, কিছু ইঁদুর মারাও গেছিল, আরো 2 দিন আগে দিছিল। তারপর 2টা স্টুডেন্ট প্রাইভেট পড়া শেষ করে বাড়ি যাওয়ার পথেই দুষ্টামি করার কারণে ওরা দৌড় দিছিল, দৌড় দিয়ে যায় তারের উপর পড়ছিল, সেখানে তারা মারা যায়।